ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস ফেল প্রথা। দীর্ঘদিন ধরে ছিল নো ডিটেনশন পলিসি, অর্থাৎ কোনো পরীক্ষায় ফেল নেই অষ্টম শ্রেণী পর্যন্ত। এই যে হাই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই ক্লাসগুলোতে কিন্তু যে যেমনই পাক না কেন পরীক্ষায় কিন্তু কেউ ফেল করতো না, সবাই পাস। এতদিন ধরে এই নিয়মটাই চলতো। যদিও অনেক আগে পাস ফেল প্রথা ছিল, দীর্ঘদিন ধরে এই পাস ফেল প্রথা উঠে যাওয়ার ফলে শিক্ষাক্ষেত্রে একটা যথেষ্ট দুর্বলতা দেখা দিয়েছে। তাই জাতীয় শিক্ষানীতিতে নতুন নীতি সংযোজিত হতে চলেছে। এবার থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রথা চালু হচ্ছে। কিভাবে কি হতে চলেছে সেটা নিয়ে আজকের আলোচনা হবে। যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট ওয়েলকাম। এখনো যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে শিক্ষা সংক্রান্ত সব তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে নো ডিটেনশন পলিসি, অর্থাৎ 5 থেকে ক্লাস 8 পর্যন্ত হাই স্কুলে এই ক্লাসগুলোতে এতদিন কিন্তু কেউ ফেল করতো না। এবারে বলা কি হয়েছে যে পঞ্চম শ্রেণীতে যারা পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা পাস ফেল প্রথা থাকছে, অষ্টম শ্রেণীতে আরেকটা পাস ফেল প্রথা থাকছে। অর্থাৎ পঞ্চম এবং অষ্টম দুটো জায়গায় আটকানো হবে। পঞ্চম শ্রেণীতে যদি কেউ পাস করতে না পারে তখন তাকে কিন্তু 2 মাসের জন্য একটা সুযোগ দেওয়া হবে। সেই পঞ্চম এবং অষ্টম দুটো শ্রেণীতেই 2 মাসের জন্য কিন্তু পরীক্ষার পর আরেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। সেই 2 মাস পরে পরীক্ষাটায় যদি সে পাস করতে পারে তাহলে সে পাস বলে গণ্য হবে। কিন্তু যদি কেউ তাতেও পাস করতে না পারে তাহলে তাকে ফেল বলে গণ্য করা হবে। তো এই যে বিষয়টি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, যারা এখন প্রাইমারি পড়ছো তারা তৈরি হও যে সেইভাবে নিজেকে ভিত তৈরি করতে হবে যাতে হাই স্কুলে গিয়ে ফেল করতে না হয়। তাই যারা গার্জেন বা অভিভাবক আছেন তা বা যারা উচ্চস্তরে আছেন তা ভাই বোনের ক্ষেত্রে একটু সাবধান বার্তা হতে চলেছে যে নো ডিটেনশন পলিসি অনুযায়ী কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু পরীক্ষায় ফেল করার ফলে বয়সটা কিন্তু অনেক আগে যায়। কিন্তু আমরা বলতাম যে অনেক প্রতিভা হয়তো বয়স বাড়লে জাগে, সেক্ষেত্রে কিন্তু অনেক জীবন শেষ হয়ে যায়। কিন্তু এতে শিক্ষার মানটা কমে যাচ্ছে। এই শিক্ষার মানটা কমে যাচ্ছে বলেই কেন্দ্রীয় সরকার এই নীতি চালু করছে, যা রাজ্য সরকারকে কে মানবে সেটা নিয়েও একটা প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, এখন এই যে নো ডিটেনশন পলিসি এটা উঠতে চলেছে এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পরীক্ষায় বিশেষ করে 5 এবং অষ্টম ক্লাস 8-এ যে পাস ফেল প্রথা চালু হচ্ছে 2 মাসের মধ্যে তাকে পাস করতে হবে। তবে এটা বলা হয়েছে যে কাউকে স্কুল থেকে বের করে দেওয়া যাবে না, সে কিন্তু স্কুলে থাকতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা। দেখা যাক এটা কোন দিকে যায়। এখন এতদিন পর্যন্ত ছেলেমেয়েরা জানতো যে তাদের ফেল নেই, এবারে কিন্তু 5 এবং 8 দুটো জায়গাতেই ফেলের জায়গা তৈরি হচ্ছে এবং অবশ্য 2 মাসের সুযোগ দিচ্ছে, তাতেও পাস করতে না পারলে ফেল তৈরি হবে। এইভাবে পাস ফেল প্রথা চালু হতে চলেছে জাতীয় ভারতবর্ষের রাজ্য শিক্ষানীতিতে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই বলুন তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করবে, লাইক করবে, আর যারা নতুন আছে তারা একমাত্র সাবস্ক্রাইব করবে। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো।